কেমন করলে স্বাভাবিক হবে? দেখো, আমি ওদের কোনো কথা বিশ্বাস করিনি, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি আমাকে মিথ্যা বললা কেন? আমি কি মিথ্যা বলছি? তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তোমার মা বললো। মা মিথ্যা বলছে। মা চায় না আমার বিয়ে হোক। তো আবার অন্তরা শ্বশুরবাড়িতে আমি যে থাকি, এটা তো আরো সমস্যা। কেন? আমি গেলে সংসারকে দেখবে, সংসারের কথা চিন্তা করে মা কখনো আমার বিয়ের কথা বলেইনি। অথচ সে বুঝে না যে সে না বললেও সংসারের দায়িত্বটা আমি নিতাম। জীবনের অনেক অদ্ভুত সত্যকেও না আমাদের মাঝে মধ্যে মেনে নিতে হয়। এই দুনিয়াটা যেমন ভালোবাসে, তেমন স্বার্থপর তারা। তুমি যে এই যে সবার কথা এত ভাবো, নিজের কথা একবার ভাবো। নিজের কথা আমি ভাবি না। কিন্তু আমি তো ভাবি। আমি তোমাকে আজকেই বিয়ে করব। তুমি করবো আমাকে বিয়ে? হ্যাঁ, হ্যালো বাবা, বল। মা, মা আমি মনে রাখে পাইছি। মা, হ্যাঁ, বাসায় নিয়ে আয় না বাবা। ও নিশ্চয় এখনো খুব মন খারাপ করে আছে, তাই না? নিয়ে আয়। মা বাসায় আসবো, কিন্তু আমি বাসায় আসার আগে আজকে মহিলাকে বিয়ে করে নিয়ে আসতে চাই। কি বলছিস এসব? তোর কি মাথা খারাপ হয়েছে? আচ্ছা, তুই আর আরমান যদি একই কাজ করিস, তুই তোর বাপ চাচারা আমাদেরকে আস্ত রাখবে? মা, মনিরা চোর না মা। মনিরার ব্যাগে ওই কানের দুল ঢুকাইছিল অন্তরার মা। ওরা কোনোভাবেই চায় নাই মনিরা এই বাড়ির বউ হয়ে আসুক। কবির, তুই কি বলছিস এসব? আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। না, বিশ্বাস করো মা, আরমান আমাকে সবকিছু বলছে। আরমান নিজের চোখে দেখছে। এই কারণে ও রাগ করে আর বাসায় আসে না। আমি না কিছুই বুঝতে পারছি না। মানুষকে আসলে বিশ্বাস করা খুব কঠিন বাবা। কি যে কখন। আচ্ছা শোন, তোর যা ইচ্ছা সেটা তুই কর। মা, তুমি তুমি দাদিকে দাও তো, দাদিকে ফোনটা দাও প্লিজ। দাঁড়া, ধর। মা, এই যে কবির। হ্যাঁ বল ভাই। দাদি, আমি যদি আজকে মনিরাকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তুমি বাবাকে ম্যানেজ করতে পারবে না? হ্যাঁ পারবো রে ভাই, পারবো। কর, বিয়া কর। তোর উপর আমার ভরসা আছে রে ভাই।